ধীরে ধীরে গরমের আগমন হতে না হতে ছাদ বাগানে দেখবেন এই গাছটিতে প্রচুর পরিমাণ পাতা এবং ফুলের আগমন হবে। ছাদ বাগানে এই যে গাছটি দাঁড়িয়ে আছে, এই গাছটি প্রচুর পরিমাণ ঔষধি গুণ আছে, প্রচুর পরিমাণ টক জাতীয় ফল হিসাবে পরিচিত। আর এই গাছটি হলো আমলকি গাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আমলকি গাছের শীতকালীন পরে যে গ্রীষ্মকালীন পরিচর্যা। আর গ্রীষ্মকালীন পরিচর্যা অর্থাৎ প্রচুর পরিমাণ ফুল আনার যে পর্ব, সেই পর্ব আসার আগে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কিভাবে গাছকে প্রিপেয়ার করে তুলতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। শীতের ডরমেন্সিতে যাওয়ার মধ্যে অন্যতম একটি গাছ হলো আমলকি। শীতের সময় সম্পূর্ণ গাছের পাতা ঝরে পড়ে এবং গাছগুলো ঠাই অবস্থায় দাঁড়িয়ে থাকে। বর্তমানে গাছটির অবস্থা দেখুন, একদম পাতা ঝরে কিন্তু ঠাই অবস্থায় দাঁড়িয়ে আছে। এই আমলকি গাছকে আপনি পরিচর্যা যত করবেন, গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে। এই মুহূর্তে আপনার ছাদ বাগানে আমলকি গাছ থাকলে আপনি পরিস্থিতিটা বুঝতে পারবেন। দেখুন, এই মুহূর্তে গাছে পর্যাপ্ত আপনি জল দেবেন। মাঝে মাঝে গাছের গোড়াতে জলের সঙ্গে হিউমিক অ্যাসিড মিশ্রিত যে জলটা, সেটা কিন্তু দেবেন। গাছের গোড়াতে একটা ভারী খাবার আপনি দিয়ে দিয়েছেন আশা করি কয়েকদিন আগে। যদি না দিয়ে থাকেন, আমি বলবো গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে দিন। কারণ আর কয়েকটা দিন পরে, মোটামুটি আর 1 মাস মতো পরে প্রচুর পরিমাণ বুস্টিং হবে। তখন গাছের ভিতরে ইন্টারনাল শক্তি থাকলে প্রচুর পরিমাণ শক্তিশালী ফুল ডালপাতাগুলো থাকবে এবং গাছ সুস্থ সবলভাবে বড় হয়ে উঠবে। পাশাপাশি একইভাবে গাছের এই যে পাতাহীন ডালপালাগুলোতে আপনাকে মাঝে মাঝে ফাঙ্গিসাইড, মাঝে মাঝে অনুখাদ্য, মাঝে মাঝে বিভিন্ন যে নিউট্রিশন, পটাশ, এইগুলো কিন্তু দিতে হবে। তো প্রথমেই বললাম গাছের গোড়াতে খাবার এবং জল দিতে হবে। মাঝে মাঝে হিউমিক অ্যাসিড মিশ্রিত খাবারও আপনাকে দিতে হবে। শুধুমাত্র হিউমিক অ্যাসিড নয়, এই গাছের ভিতর থেকে শক্তিশালী রাখতে আপনাকে পটাশ, ফসফেট সব কিছুর যোগান দিতে হবে। মাঝে মাঝে আপনাকে গাছের সমগ্র অংশে অর্থাৎ টপ টু বটম পটাশ সারের একটা স্প্রে দিতে হবে। যে পটাশটা জলে গোলা, ওয়াটার সলিউবল, সেই পটাশ সার আপনাকে কিন্তু গাছে স্প্রে করতে হবে টপ টু বটম। এবং গাছের গোড়াতে আপনারা এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট সার মাঝে মাঝে প্রয়োগ করবেন। এবার আসি গাছের উপরের অংশে। গাছের উপরের অংশের পরিচর্যা বলতে এই ঘুমন্ত ডালপালাগুলো যাতে সুস্থ থাকে, তার জন্য আপনাকে একটা ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক মাঝে মাঝে প্রয়োগ করতে হবে। কীটনাশকটা পরে প্রয়োগ করলেও ফাঙ্গিসাইডটা কিন্তু আপনাকে সপ্তাহে একবার করে প্রয়োগ করতেই হবে, মনে রাখবেন। পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছে যাতে ভবিষ্যতে কোনো নিউট্রিশনের অভাব না ঘটে, এর জন্য এর মধ্যে অন্যতম হলো মাইক্রোনিউট্রেন্ট। এই মাইক্রোনিউট্রেন্ট ছাদ বাগানের গাছের সেল তৈরি করতে, ফুল আনতে, ফুলকে বৃদ্ধি করতে, ফুলের পলিনেশন হারকে বাড়াতে, রেণু উৎপাদন করতে সাহায্য করে। তাই এই মাইক্রোনিউট্রেন্ট আপনাকে প্রয়োগ করতে হবে। আর মাইক্রোনিউট্রেন্টের মধ্যে অন্যতম হলো বোরন। বোরন আছে, সলুবার আছে, আরও অত্যন্ত যে মাইক্রোনিউট্রেন্টগুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে। এছাড়াও বাজারে মোবোবিন পাওয়া যায়, আপনারা মোবোবিনও প্রয়োগ করতে পারেন যথেষ্ট হারে। প্রতি 15 দিন অন্তর ছাদ বাগানে এই ধরনের গাছগুলোতে, অর্থাৎ এই ধরনের যে আমলকি গাছগুলোতে আপনারা মোবোবিন বলুন, পটাশ বলুন, বোরন বলুন, অ্যাজ ই উইশ, প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে সমগ্র ছাদ বাগানের গাছগুলোকে স্প্রে করে দেবেন খুব ভালো করে। আর কয়েকটা দিন পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে আপনারা প্রতি 15 দিন অন্তর একবার করে পিজিআর স্প্রে করে দেবেন। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানের গাছের জন্য দরকারি, ফুল আসার জন্য উপকারী, তাই কিন্তু এটি প্রয়োগ করতে হবে। আপনার অবশ্যই মিরাকুলান, বাম্পার, বুস্টার 2, প্লানোফিক্স, অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো একটা কিছু কিন্তু প্রয়োগ করে দেবেন এই
এই সমস্ত গাছে। এক্ষেত্রে বলে রাখি, ম্যাচুরিটি গাছগুলোতে কিন্তু ফুল আনার জন্য পরিচর্যা করবেন। ইমম্যাচুরিটি গাছগুলোতে ফালতু পরিচর্যা করবেন না। এই গাছগুলোতে আপনি ফল নেওয়ার চেষ্টা করলে গাছের ক্ষতি হতে পারে। তাই গাছগুলো যাতে সুস্থ সবলভাবে ডালপালা বাড়তে পারে তার জন্য নাইট্রোজেন গঠিত খাবার কিন্তু বেশি বেশি দেবেন। সেটা শুধুমাত্র ছোট গাছের জন্য। আর বড় গাছের জন্য আপনারা নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে ফসফরাস এবং পটাশ সারের পরিমাণটা বৃদ্ধি করবেন। এইভাবে ফেব্রুয়ারির শুরুতেই অর্থাৎ গরমের শুরুতেই প্রচুর পরিমাণ আমলকি গাছের ফুল আনতে, প্রচুর পরিমাণ আমলকি গাছের ফুলের সংখ্যা বাড়াতে, গাছের স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে। সর্বোপরি গাছের গোড়াতে জলকষ্ট কিন্তু দেবেন না, জল কিন্তু ঠিকঠাকভাবে দেবেন। জলের কিন্তু উপরে নির্ভর করছে আপনার ছাদ বাগানের গাছের ফুল আসা, বৃদ্ধি হওয়া এবং সুস্থ থাকা। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই আমার ছাদ বাগানে থাকা এই আমলকি গাছের মতো আপনার ছাদ বাগানের আমলকি গাছের পরিচর্যা করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে আমাকে আরও বেশি সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ।